মানে আই হোপ ডেফিনেটলি আমি না, আমার বাংলাদেশের সকল দর্শক সহকারী এবং যারা বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তারা এই সিনেমাটা নিয়ে ঠিক নামটা যেরকম এই রকমই আশাবাদী, একদম তুফানের মতো। শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারো মুখ থেকে। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি অপু বিশ্বাসের মুখ থেকে লাইভ শুনতে পারবেন। অপু বিশ্বাসকে এক ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কিছু বিস্তারিত কথা। তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশের সবাই এখন শাকিবকে তুফান নামে চিনে ফেলেছে এবং শাকিব হচ্ছে একটা তুফান। শাকিবের তুফান সিনেমা নিয়ে আর কিছু বলার নাই। আর শাকিব কি আবারও বিয়ে করবেন কিনা এই ভিডিওতে অপুর মুখ থেকে শুনতে পারবেন, দেখতে থাকুন। সব থেকে বড় যে পার্টটা সেটা কিন্তু আমাদের চলচ্চিত্র জায়গাটা, সিনেমা রিলিজ হয়েছে, পরিবারকে নিয়ে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যাওয়া এবং সিনেমার যখন ব্রেক টাইমটা হয় তখন আইসক্রিম খাওয়া, পপকর্ন খাওয়া। আর এইবার ঈদে শাকিব খানের যে সিনেমাটা, এটা তো নামটা যেমন, মানে আই হোপ ডেফিনেটলি আমি না, আমার বাংলাদেশের সকল দর্শক সহকারী এবং যারা বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তারা এই সিনেমাটা নিয়ে ঠিক নামটা যেরকম এই রকমই আশাবাদী, একদম তুফানের মতো আশাবাদী। স্পেসিফিক শাকিব খানকে বাদ দিয়ে যদি আপনি বলেন তাহলে ওই মূলধারার ব্যাপারটা এখনো হয়ে ওঠেনি, ইনক্লুডিং ফর মি। অনলি শাকিব খান, কারণ কি প্রত্যেকটা জিনিসের মূলধারার মানে পরিপ্রেক্ষিতে আপনার ফাইন্যান্সের একটা সাপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপনি চাইলেও যত কিছুই করতে চান না কেন, এই সাপোর্টটা ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে যেটা আমরা চাচ্ছি যে গ্লোবালি বা আমরা যে দেশ বিদেশে বিভিন্ন বিশ্বে বহির্বিশ্বে সিনেমাটা যে আমরা প্রেজেন্ট করব, যে সিনেমা হলগুলোতে, যে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সেগুলো যাবে, সেখানে পাশাপাশি আপনার হলিউড বলিউডের সিনেমাগুলো চলছে। তো সেইখানে একটু কম বাজেটের সিনেমাগুলোও যদি আপনারা দেখেন, সেখানে যে ফাইন্যান্সের সাপোর্টটা থাকে সেটা কিন্তু আমাদের এইখানে, মানে শাকিব খান বাদ দিয়ে বলছি, ওই সিনেমাগুলোতে কিন্তু সেটা থাকে না। তো সেক্ষেত্রে আপনি তো কম্পেয়ারটা অফকোর্স বুঝতে পারবেন। শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারো মুখ থেকে। সো আমার মনে হয় এটা তারাই ভালো ডেসক্রিপশনটা করতে পারবে। ফার্স্ট ডে হচ্ছে ঈদ তো খুবই আনন্দে কাটে, আর যখন কারো সন্তান থাকে আসলে সেই ঈদটা অন্যরকম হয়ে যায়। আর প্রত্যেকটি ঈদই আমার কাছে একদম স্পেশাল হয়ে থাকে, কারণ এক একটা ঈদে এক একটা এক্সপিরিয়েন্স আমার ছেলের হয়। এবারে ঈদে যেটা হয়েছে যে সে নিজেই খাসি কি প্রসেস করবে, কাকে দিবে, কি করবে, ব্যাগ ট্যাগ গোছানো, আমাকে হেল্প করা। অফকোর্স রান্না করি। আর ঈদের যেটা বিশেষ যে রান্নাটা আমি করে থাকি, যেটা আমি আমার শাশুড়ির কাছে থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে প্রথমে কাটার পরেই প্রথম যে মাংসটা আছে সেটা একদম ফ্রেশ মাংসটা, ফার্স্ট মাংসটা, ওটা উনি রান্না করতে বসিয়ে দেন, যে ক্ষেত্রে সেটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সব সময় এরকম সব ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।